পুরুষ মানুষের কাছ থেকে আপনি অন্যরকম একটা অনুভূতি শুনবেন যে সকলেই আমার কাছ থেকে কিছু চায়। আমার পরিবার আমার কাছ থেকে কিছু চায়, আমার বাবা আমার কাছ থেকে কিছু চায়, আমার সন্তান আমার কাছ থেকে কিছু চায়, আমার শ্বশুরবাড়ি আমার কাছ থেকে কিছু চায়, আমার বস আমার কাছ থেকে কিছু চায়, আমার সমাজ আমার কাছ থেকে কিছু চায়। প্রত্যেকেই কিছু না কিছু চায়। এবং সে যদি একটা ফোন কলও পায়, এমনকি কলটা রিসিভ করার আগেই সে ধরে নেয় যে এটা তার উদ্দেশ্য না। হ্যালো, আমি তোমার খবর নেওয়ার জন্য ফোন করলাম, তুমি কি ভালো আছো, সব কিছু কি ভালো চলছে, চলো একদিন দেখা করি। এমনকি কেউ কল দিয়ে বলে আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো, এর মধ্যেই আপনার মাথায় যদি কাজ করে যে সে কি চাইছে, কি ব্যাপারে কল করেছে, কল করার কারণটা কি। কেউ এই জন্য আপনার খোঁজ নেয় না যে তারা আপনার ব্যাপারে মনোযোগী। তারা আপনার খোঁজ নেয় তার কারণ এমন তারা এমন কিছু আপনার প্রতি মনোযোগী যে তারা আপনার কাছে কিছু পাবে। হয়তো আপনি একটা ক্যাশ বাক্স, বা আপনি কোনো একটা টাকা দানকারী, আপনি শুধু ব্যবহৃত যন্ত্র যাকে আপনাকে শুধু ব্যবহার করা হয়। কেউ আপনাকে নিয়ে চিন্তা করে না, কেউ আপনার ভিতরের সত্তাটা আসলে দেখতে পায় না। আপনি মসজিদে আসছেন, এখানে সবাই শুনতে পান যে মসজিদে যে মুসলিমরা সবাই ভাই ভাই, আসসালামু আলাইকুম, একে অপরে দোয়া দরুদ করেন, আলিঙ্গন করেন। কিন্তু ভাই, যখন আপনি বলেন আপনার সাথে আমি একটু কিছু কথা বলতে পারি, ও আমি একটু ব্যস্ত, আমি একটু ব্যস্ত। কারণ কারোরই আপনার জন্য সময় নেই। আর আরও এক ধাপ সামনে যদি এগিয়ে যান, আপনার পরিবার হয়তো আপনার উপর নির্ভরশীল, তারা আপনার উপরে একদম নির্ভরশীল। উদাহরণস্বরূপ আপনি একটা উপার্জনকারী, আর আপনি ধরেন অসুস্থ হয়ে পড়লেন বা চাকরি হারিয়ে ফেললেন। আপনি শুধুমাত্র চাকরি হারালেন না, পরিবারে আপনি সম্মানও হারিয়ে ফেললেন। আত্মীয়রা আর আগের মতো আপনার সাথে আচরণ করছেন না সেরকম। সবসময় আপনাকে তখন কল করতো, এখন আর আপনাকে কেউ কলও করে না। তারা আর আপনার খোঁজও নেয় না, খোঁজও রাখে না, বরং যতটা সম্ভব আপনাকে এড়িয়ে যায়। জানেন কেন? তার কারণ আকস্মিকভাবে আপনি দানকারীর ভূমিকা থেকে নেওয়ার ভূমিকায় চলে এসেছেন। তাই কিছু চাইতে পারে এমন কিছু মানুষ দূরে থাকে। এমনকি আমাদের পরিবারের মধ্যেই যদি এমনটা ঘটে, আমাদের পরিবারের মধ্যেই যদি এমনটা ঘটে যায়, তাহলে অবস্থাটা কি হতে পারে যখন এই পরিসরটা বড় হয়ে সমাজে বিস্তৃত হয়? তখন কি ঘটে? কি ঘটে যখন মানুষ অনুভব করে যে কেউ তার কথা চিন্তা করে না, আর আমরা এখানে ভিন্ন ধরনের সমাজে বসবাস করছি। তো এইভাবেই আমাদের পুরুষ মানুষকে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই সমস্যাটা আমরা যদি সঠিকভাবে ইসলামিক তরিকায় প্রথম থেকে চলার চেষ্টা করি, তাহলে আমরা অনেকখানি এই সমস্যা থেকে এড়োতে পারবো। কারণ আমি বললাম যে পুরুষ মানুষ তো হচ্ছে একটা বাক্স, যে তার কাছ থেকে পেলে সে ঠিক আছে, না পেলে ঠিক নেই। তো এটা ভাবতে হবে, এটা বুঝতে হবে, এই বিষয়গুলোকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আপনাদের কাছে এতটুকুই মেসেজ দিলাম আজকে, যে আপনারা পুরুষ মানুষ, পরিশ্রম তো করতেই হবে, তবে আবার এমন কিছু করতে চান না যেটা কুরআনের বিরুদ্ধে চলে যায়, হাদিসের বিরুদ্ধে চলে যায়। সুতরাং সমস্যা আসবে, কঠিন সমস্যার সম্মুখীন হবেন। এটা থেকেই আমাদের এগিয়ে যেতে হবে কুরআন ও হাদিসের নিয়ম অনুযায়ী, যাতে আমাদের গন্তব্যস্থলে আমরা সহজেই পৌঁছাতে পারি। তো আজকে এতটুকুই। ইনশাল্লাহ আবার যদি দেখা হয়, তো আবার কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।